আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে বাংলার তাজমহল। এই যে আমি প্রবেশ পথের মধ্যে আছি। প্রথমেই ঢোকার সঙ্গে সঙ্গেই কিছু দোকানপাট পাবেন, যেগুলোর মধ্যে কেনাকাটা করতে পারবেন। মেইন রোড থেকে একদম কাছে। এটা হচ্ছে তাজমহলের প্রথম গেট। আসসালামু আলাইকুম। এই যে প্রবেশ করতে হবে, এই যে আলহামদুলিল্লাহ প্রবেশ করে ফেলেছি ভিতরে। এটা হচ্ছে তাজমহলের প্রথম গেট। আমি কখনো আসি নাই, এখানে আমি একজনের ব্লগ দেখে আসছি। সালাম আলাইকুম, আমি তাজমহলে আসছি। এটা হচ্ছে তাজমহল, তাজমহলের ভিতরে আছি। এখানে কিছু জিনিস আছে যে কখনো আসি নাই তাজমহলের ভিতরে। হ্যাঁ, তাজমহল খুব সুন্দর, আজকে আপনাদের কেটে দেখাবো। তাজমহল, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে তাজমহলের, দেখা যাচ্ছে এখানে হাসি খুশি প্রবেশ, ভালোবাসার তাজমহল। কোথায় কি আছে এগুলো দেখাচ্ছে নাম্বার। মাশাআল্লাহ, ঢোকার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম এখানে তাজমহলটা চোখের সামনে পড়ে যাবে। এছাড়া আর কি আছে অবশ্যই আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। এটা হচ্ছে তাজমহল। ইন্ডিয়া যাওয়া তো সম্ভব না, এই জন্য ইনশাআল্লাহ বাংলাদেশে আসলাম। বাংলাদেশে এসে আপনাদেরকে তাজমহলটা দেখাতে পারতেছি। এটাই তো নাকি, এটা হচ্ছে তাজমহল। দেখেন পানির দিয়া কত সুন্দর করে দেওয়া হয়েছে তাজমহলটা। তাজমহলের সামনের দিকে আমরা যেতেছি। এখানে অনেক কিছু আছে ভিতরে দেখার মতো, সব দেখবো। এটা হচ্ছে তাজমহল। যাক, চোখের সামনে কিছু না পড়লে হলো, এখানে অনেক কিছু চলতেছে, বাজে খারাপ কিছু চলতেছে। ঢোকার সঙ্গে সঙ্গে আমি আপনাদের টিকিটটা দেখে দিই। ঢোকার সঙ্গে সঙ্গে 150 টাকা দাম একটা টিকিট নেবে। এখানে নিয়ে দরকার ছিল আমার ওয়াইফকে, সে যদি এটা দেখে যে এটার উপরে যাওয়া যায়। মাশাআল্লাহ, একবারে হুবহু তাজমহলের মতো দেখতে। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে আমি এটা সম্পূর্ণ ঘুরে দেখাতে চাই, যে তাজমহলটা শুধু নিদর্শন এবং পরিদর্শনের জন্য বানানো হয়েছে, এখানে আর দ্বিতীয় কোনো কাজ নাই। দেখতে পারেন আমি এখনো ছবি টবি তুলি নাই, অবশ্যই ছবি তুলবো। ব্লগটা মোটামুটি এখানে শেষ করে তারপর ছবি তুলে তারপরে অবশ্যই আমি বাকি কাজগুলো করব। তো অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো পিছনের। এটা হচ্ছে আপনার সামনের সাইড, সব দিক দিয়ে আপনার একরকম। পিছনের সাইডটা এরকম গোল করে দেওয়া হয়েছে, যে এখানে জাস্ট পরিদর্শন। এখানে অনেক মানুষ পরিদর্শন করার জন্য আসছে, কিছু করার নাই। বাজে কিছু বাইসে গেলে ভাই সর্বনাশ। ওকে, জাস্ট এই পর্যন্তই এই ব্লগ। তাজমহলের দৃশ্যটা আমি এখন এই পর্যন্ত দেখালাম। সামনে অনেক কিছু আছে, জাস্ট ওইগুলো দেখাবো। ওকে, সামনে যাওয়া যাক। এখানে উঠা যাক, কিন্তু প্রথমত আমি জুতা নিয়ে উঠতে চাইছিলাম না, দিই দিই যে সবাই জুতা নিয়ে এটার উপরে উঠছে, আবার কেউ কিছু মনে করে না।
খুব সুন্দর, অনেক ভালো লাগলো। আমি এটা মেহেদি ভাইকে ধন্যবাদ দিব, যার ভিডিওর মাধ্যমে আমি এখানে আসতে পারছি। এখানে লেখা আছে সুন্দর করে, ফুল চেরা নিষেধ। খুব সুন্দর, কারণ এখানে ফুল থাকলে আসলে সুন্দর দেখা যাবে এই জিনিসটা। এখানে খাবারের হোটেল আছে। এখান থেকে অন্য জায়গায় অনেক কিছু আছে, কিন্তু যাইতে পারতেছি না, কারণ এই জায়গাটা এত সুন্দর যেটা বলার বাহিরে। এখানে বসে অনেক ছবি তুলতে পারতাম, কিন্তু আসলে আমি একা আসছি যেন ছবি তুলি না। দেখেন ফুলগুলা অনেক সুন্দর, এটার ভিতরে বাজতে পারতেছে, সেই সুন্দর। জায়গায় জায়গায় লেখা আছে ফুল চড়া নিষেধ। আসলে ফুলগুলো অনেক সুন্দর, কেউ ফুল টুল যেন না ছিঁড়ে, ভালো লাগতেছে দেখার মতো। অবশ্যই সবাই আসবেন। আমি বলি কোথা থেকে কোথায় আসবেন। ওই যে গাউসিয়া আসবেন সর্বপ্রথম। গাউসিয়া থেকে আপনার বটপা একটা জায়গা আছে, ওইখান থেকে প্রায় 20 টাকা ভাড়া, একদম কাছাকাছি। যাই হোক ভাই, সর্বপ্রথম কথা হচ্ছে যে কখনো ইন্ডিয়া যাওয়া হবে না, কারণ এই পরিকল্পনা কখনো নেই যে ইন্ডিয়া যাব। এই জন্য বাংলাদেশে একটা তাজমহল আছে, এটার মধ্যে আসলাম, এটাই দেখে গেলাম। মন যা আছে সব ভরপুর করে নিয়ে তারপরে এখান থেকে চলে যাব। কারণ ভাই বিশ্বাস করেন একটা জিনিস, যে জাস্ট শুধু এটাই পরিদর্শনের জন্য 150 টাকা, একবারে 150 টাকা, জাস্ট এটা, আর কিচ্ছু না এটার মধ্যে। হ্যাঁ, এখান থেকে একটু দূরে ওই পাশে আরেকটা আছে, ওখানে আবার নতুন করে ঢুকতে হবে। জাস্ট পানিগুলো বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছাম অনেক সুন্দর। আশা করি সবাই আসবেন, এসে ঘুরে ঘুরে যাবেন। ওইখানে যাবো ইনশাল্লাহ, 200 মিটার দূরে বলছে। আর কি দেখবো, এখানে 150 টাকা পানি হয়ে গেল। একটা জিনিস আপনাদেরকে দেখাতে চাই, দেখেন তাজমহলটাকে আমি কীভাবে বাসে, অনেক সুন্দর। ওয়াও, নাকি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাজমহল, এখন আমরা যাব হচ্ছে পিরামিড। ওকে, পিরামিড, কারণ এখানে দেখার কিছু নাই, অনেক কিছু দেখছি, জাস্ট এটা আছে এখানে। এখন এখান থেকে যাব হচ্ছে পিরামিড দেখার জন্য, প্রিয় দর্শনার্থী। এখানে তাজমহল থেকে প্রায় 200 গজ পূর্বে, এখান থেকে যাব, দেখে আসি গিয়ে ওখানে কি আছে। থ্যাংক ইউ। এখানে একটা আমি ভাবছিলাম ওইখানে আইসা আবার টিকিট কাটতে হবে, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ভাই টিকিটকে ফেলাইবেন না। ওই তাজমহল ওইখানে যে 150 টাকা দিয়ে টিকিট কাটা হয়, ওই টিকিটটাই দ্বিতীয় পার্ট এখানে থাকে। এখানে আইসা দ্বিতীয় পার্ট দিয়ে এখানে ঢুকতে হয়, একদম সম্পূর্ণ ফ্রি। এটা ওই যে ওই মুরব্বী লোকটা, উনি আমাকে বলতেছে যে ভাই, আমি ওই লোকটাকে জিজ্ঞাসা করলাম যে ভাই এখন তো আমার কাছে টিকিট নেই, আমি তো টিকিট ওইখানে কাটছি, এখানে তো কাটি না, এখানে কোথায় টিকিট কাটবো। তো ওই লোকটা আমাকে বলতেছে যে ভাই এখানে কোনো টিকিট কাটা হয় না, আগে যে টিকিটটা কাটছেন ওই টিকিটটা এটা। এখন কোন দিক দিয়ে ঢুকবো বলেন, বিশাল বড়, আমি কি একাই নাকি ভিতরে? এই দেখেন, ওয়াও, সেই জিপ গাড়ি। হ্যাঁ, দেখছেন যেগুলো আমরা সাধারণত ইয়ার মধ্যে দেখি। হুম, সেই সুন্দর, ইয়াস নাকি? না, আমি আগে দিতে যাব না, আমরা আস্তে আস্তে ওইদিকে যাব। সবাই এই জিনিসটা মনে রাখেন যে টিকিটটা ফেলায়েন না, টিকিটটা নিয়ে আসবেন। দেখেন অনেক সুন্দর। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমি একা ছবি তুলতে পারতেছি না, এটি মূল সমস্যা। জায়গায় জায়গায় গরুর কর বানায় রাখছে। হ্যাঁ, আশা করি অনেক ভালো লাগলো। আমি যখন এখানে টিকিট কাটি নাই, সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে, আমি এখানে টিকিট কাটি নাই, টিকিটটা পাইসে গেছে। আর আমি এটা ফালাই চাইছিলাম যে টিকিটটা ফালাই দিই। আর এখানে
এই যে এখানে এখানে লেখা আছে সিনেমা হল। হ্যাঁ, আমি কখনো সিনেমা হলের দিকে ঢুকি নাই, আজকে ঢুকলাম সিনেমা হলের ভিতরে। এটা কেমন এটা আমি জানি না। এই দেখেন পুরা অন্ধকার, তারপরে দেখা যেতেছি। ওহো, আপনারা কি একটা জিনিস বুঝতে পারছেন? এই দেখেন আদালত, মহামান্য আদালত সাহেব। এই দেখেন আদালত। এরপরে এই যে এটা হচ্ছে কাঠগড়া। এই যে কাঠগড়া, এখানে কাঠগড়া দাঁড় করে মনে করেন যে এ করে। আর এই যে এখানে উকিল সাহেব বসে। ওহো, সে তো আমি এখানে একা আছি, এই জন্য একটু ভয় পেতেছি। এই যে কাঠগড়ায়, এরপরে এই যে এখানে এখানে হচ্ছে বিভিন্ন বাড়িঘর, রাজবাড়ি, লক্ষ্মীপুর। এটা এটা কি মনে হয়? এটা কি কাঠের না স্টিলের? প্লাস্টিকের মনে হইতেছে। ঠিক আছে, আদালত। ওই যে আপনারা যারা সিনেমা পাগল, আমরা খেয়া ওই সিনেমা দেখেন দিন ভরা হয়ে গিয়া, ওই দেখেন সিনেমার আদালত। আর এটা হচ্ছে সিনেমার জেলখানা। এই দেখেন সিনেমার জেলখানা। ও মাই গড, এই দেখছেন? হে দেখেন কারাইলা, হে দেন কারাইলা ভাই সেলছে রে। এগুলো দিয়ে সিনেমার সাপ, সিনেমার সাপ, এই দেখছেন? সিনেমার মধ্যে এই সাপ ব্যবহার করা হয়। এগুলা কি সাপ কাটা জানে? আর জেলখানা না, মনে রাখেন যে সিনেমার মধ্যে যা দেখানো হয় সব কাল্পনিক। দেখছেন? জজ সাহেব চলে যাই। ঠিক আছে, এখান থেকে চলে গেলাম। দেখি অন্য কোনো জায়গায় ঢুকা যায় কিনা। ওই পাশে আরেকটা রুম আছে। এইখানে কি বানাচ্ছে? ওইখানে কিছু নাই। এখানে জাস্ট লেখছে রাবিয়া বর্ষির ঘরের কান্না আন্তাদি। ওই যেখানে এটা জাস্ট সাজায় রাখা হয়েছে এখানে। আসলে দেখতে সুন্দর, কিন্তু এগুলো আমার জন্য না। যারা সিনেমা পাগল, দিন ভরা সিনেমা দেখে কামড়ে খায়া, তাদের জন্য এটা। তারপরে এই পাশে আরেকটা আছে। অন্ধকার তো, এই জন্য একটু সবকিছুই অন্ধকার। এখানে মানে কি আছে? এখানে অন্ধকারে না বোঝা গেল, আমি বুঝতে পারছি এটা হচ্ছে মন্দিরের মতো কিছু একটা। এই যেখানে এখানে মন্দির, মানে পূজা করার জন্য এভাবে গিয়ে গিয়ে যে পূজা করে, জাস্ট ওই দৃশ্যটা মনে হয় এখানে। আসলাম একটু সময় কাটানোর জন্য, একটা কাজে আসছিলাম একটু বাইরে। হ্যাঁ, জাস্ট এদিকে বাথরুম, একটু যাই ভিতরে দেখে নিয়ে আসি। মানুষের বিমান উঠলে বাথরুম দেখা, তাহলে আমরা এখানে আসলে বাথরুম দেখে মনে কথা হলো। ঠিক আছে, পুরোটা দেখানোর দরকার নেই, অনেকটা দেখালাম নাকি? ভালো লাগলো? যাদের কাছে ভালো লাগতেছে বললেন, কমেন্টে বলে যায়েন যে ভালো লাগতেছে কিনা। ওই যে বাইরে হয়ে গেলাম, ওইখানে ওই প্রথম দিয়ে হয়তো কিছু একটা দেখি নাই। এই দিদি উঠবো, জবা ফুলের তেল চুলের গোড়া শক্ত করে, কারণ এই ফুলের ভিটামিন সি। হ্যাঁ হ্যাঁ, ওই কথা রাইখেন। এই দেখছেন? হু হু, রাজা। এই যে ফাঁসির মঞ্চ, ওইখানে এক জায়গায় লেখা ছিল যে এখানে ফাঁসির মঞ্চ আছে। যে ফাঁসির মঞ্চটা এগুলা দিয়ে এক সময় তারা কাঁপাইতো। কি কাঁপাইতো বুঝছেন? দেখছেন ফাঁসির মঞ্চটা? কারে ফাঁসি দিছে? বাংলার বাংলার ফাঁসির মঞ্চ। ওকে,
এখন আগে ঢুকবো পিরামিডের ভিতরে। হ্যাঁ, কিন্তু সব জায়গায় লেখা, এখানে অনেক ধরনের ফুল আছে। ঠিক আছে, হ্যালো, এখন হচ্ছে আমরা ঢুকবো পিরামিডের ভিতরে। ওই যে এটার ভিতরে ঢুকবো। এটার ভিতরে কি আছে অবশ্যই দেখবো। এটার ভিতরে আগে একটু পড়ে নিই। মিশরের পিরামিডে অনুসরণ রাজাদের মৃতদেহের মণি, পোশাক ও অলংকার রাখা আছে। অসুস্থগণ প্রবেশ সাবধান। মানে এখানে বলছে যারা অসুস্থ তারা যেন প্রবেশ না করে। অবশ্যই এই জিনিসটার খেয়াল রাখবেন। এটা আমরা এই প্রায় মিশরের বিভিন্ন দেশের মধ্যে এটা দেখি। কারেন্ট থাকলে একটা শব্দ আসবে। ভিতরে শব্দ হয়, তা তো বয়ে পাইতো মানুষে। এখানে কারেন্ট নেই আজকে, কারেন্ট নেই কারণে, কারেন্ট না থাকার কারণে আজকে এই অন্ধকার হয়ে গেছে। রাজাদের পোশাক, এখানে জেনারেটর ব্যবস্থা করা দরকার ছিল। অলঙ্কার হয়তো নবল এগুলো, এগুলো আসলে মানুষ তো এখানে লেগে গেল সব। শেষ আর গ্যাস হয়েছে। ওই যে বাইরে গেলাম, ওই কষ্ট লাগলো ভিতরে দেখার মতো কিছু নাই। যেমনটা আশা করছিলাম এমনটা নাই। ওখানে কিছু মানে ওরা কিছু মূর্তি বানায় রাখছে, জাস্ট ওইগুলাই। কয়েকটা পোশাক পোশাক দিয়ে রাখছে। এখানে পাখি আছে, পাখি পাখি ডাকলে আসবো। কই যেতেছি কেউ আমার বাধা দেয় না যে। হ্যাঁ, এখানে আসছি, এখান থেকে পাখি দেখা যায় কিনা দেখতে। পাখি দেখা যায় না, বাহিরের অংশ, কিছু নাই ভিতরে। ওকে, মোটামুটি দেখা হইলো। এরপরে ওই পাশটা একটু বাকি আছে, ওই পাশটা উদ্বোধন করে ধুয়ে যাই। আবার কবে আসি না আসি। সে সুন্দর, ঢুকবো না এটার ভিতরে এখন। একা ঢুকলে আমি ভয় পাবো, কারণ ভিতরে একদম অন্ধকার, কিচ্ছু নাই। না না, এখানে আমার না করছে, ওদিকে কিছু নাই। হয়তো মনে হয় ওরা একটু নেশাবানি করতেছে। মোটামুটি তো প্রায় দেখে ফেলছি, কি বাকি আছে ওটা চিন্তা করতেছি। এটা কি, এটার ভিতরে ঢুকতে হবে। পুরনো দিনে সিনেমা বানানোর যন্ত্রপাতি, তাই নাকি? রঙিন মাছের এদের উপরে দিকে প্রবেশ পথ। এইটা ঢুকে বললাম। কিছু কিছু যন্ত্র তো আমি চিনি। এটা হচ্ছে ক্যামেরা ধরার যন্ত্র, ওই যে এটা ক্যামেরা। আর এটা হচ্ছে ক্যাসেট, এগুলো ক্যাসেট দিয়ে মনে হয় সিনেমার কি জানি করে। এগুলা হচ্ছে আগের
রেডিও, ওই দিন ওই রেডিওটা আলোচনা করছিলাম আমরা মাদ্রাসায় বসে। আমি একটা ছবি তুলে নিই। আর এটা হচ্ছে বড় ক্যামেরা মনে হইতেছে। এটা হচ্ছে এই যে বিভিন্ন বুথের, ওয়াও সেই ক্যামেরা না? এক সময় এই ক্যামেরাগুলো দিয়া কি করতো, তোমরা তো এই ক্যামেরা দিয়ে তোমরা কাম করতা, হ্যাঁ যে কাম করতা, এই কাম করা তো ঠিক না। রঙিন মাছের মেলা, এদিক দিয়ে রঙিন মাছ আছে, রঙিন মাছ। এখন রঙিন মাছ দেখবো। এটার ভিতরে আর কিছু যন্ত্রপাতি আছে, যেমন কম্পিউটার আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েটর। ওকে, রঙিন মাছ, রঙিন মাছ। অন্ধকার কে? ও এই জন্য তো দেখেন আমি ধরে যাইতেছি। এরি ফাঙ্গাস। আচ্ছা, এই যে এটার মালিকের ছেলের নাম জানি কি? একটা ছেলে আছে সুন্দর করে ফর্সা, ছেলের নামটা আমার মনে নাই, কি জানি নাম, ভুলে গেছি। ওর একটা নামটা জানতাম, কমেট। এই মাছটার নাম কমেট। কি এটা? শার্ক? টাইগার শার্ক। এটা কি? এর নাম হচ্ছে বার্মা, কিন্তু আমাদের এদিকে এটার নাম হয়েছে পুরি, সরপুরি। এই যে রঙিন মাছ, এটা এদিকে কত সুন্দর রঙিন মাছ। এর নাম হচ্ছে কই কার্প। তাই নাকি? অনেক সুন্দর মাছগুলা। ওকে, মাছ দেখা শেষ, এখন চলে যাব হচ্ছে বাইরে। এখন হচ্ছে এখানে এই যে দেখেন পার্ক, এখানে ঢুকবো। কারণ এখন বর্তমানে সব এগুলো আমার, কারণ হচ্ছে আমি টিকিট কেটে ঢুকছি। এটা বাচ্চাদের, তাই একটু দেখাই দিলাম। বাচ্চারা যারা দেখে এরা যেন ভালো পায়, মজা পায়। এই ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে, কোনো জায়গায় বাধা নাই, খালি ঢুকবেন, খালি ঢুকবেন। কোথায় আছে না তাহলে কুইজা কুইজা বাইর করবেন, কুই কি আছে। আমার মতো মনে হয়েছে জগা দিয়ে হাঁটতেছি। চা খাবো, কফি খাবো, কফি খাবো, চা খাবো। এখানে কফি চা, মেয়ে যে দোকানে মেয়ে পাই আমি ওই দোকানে যাই না। ওকে সরি, আমি যাবো না, শুটিংয়ের বাড়ি। এখানে একটা ঘর আছে, ঘরটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, মনে হইতেছে অনেক কিছু ছিল। এই যে শুটিংয়ের বাড়ি, ওয়াও শুটিংয়ের বাড়ি, শুটিংয়ের বাড়ি ঘর। হ্যাঁ, আমি তো কুত্তা দিই। এগুলা বলে শুটিংয়ের বাড়ি, কামড়া করছে। ওকে, কিছু করার নাই, মানতে হবে শুটিংয়ের বাড়ি। আর এই যে এটা এখন লাইট জ্বালানো হয়েছে, এই জন্য আবার আসলাম এখানে। ওই দেখেন দেখছেন জেলখানাটা, ওই যে নাগিন, নাগিনের সাপ। আদালত, মহামান্য আদালত সাহেব।
আপনার কাছে বিচার দিলাম, এটা কাঠের তৈরি কেন? এই দেখেন, এটা ওই সময় আসছিলাম, অন্ধকার ছিল। এখানে বিভিন্ন কালারিং করে ছবির দৃশ্য দৃশ্য করে। আসলে এখানে আসা ঠিক হয় নাই, আসছি একটু দেখার জন্য। বেহুলার বাসর ঘর, ভিতরে প্রবেশ নিষেধ। যেখানে কি আছে জানি, তালা মারা মারাক্কর। এখন হচ্ছে কি, ওই যে পিরামিডের ভিতরে কারেন্ট ছিল না, এখন ওইখানে যাবো। ওইখানে কারেন্ট থাকা অবস্থায় কেমন মানে আওয়াজ হয়, কেমন শোনা যায়, জাস্ট শুধু ওইটা করার জন্য আবার ওই জায়গায় যাবো। ঠিক আছে, ওইদিকে নতুন কিছু কিছু করতেছে দেখেন, মানে দেখতেই ভালো লাগে। আসলে এখানে যে জিনিসগুলো রাখা হয়েছে এগুলা না দেখলেও চললো, জাস্ট ফুলগুলো দেখলে আর কিছু মনে চাইবে না। ফুলগুলো অনেক সুন্দর। ওই যে এটার ভিতরে প্রবেশ করলাম যা শুধু পাখিগুলো দেখার জন্য। ওয়াও, নাইস। আচ্ছা আচ্ছা, এখানে টিয়া আছে, একটা টিয়া। হাই টিয়া, হাই টিয়া। পাখিগুলা কয়েকটা আছে, এখানে ঢুকলাম, আলাদা 20 টাকা টিকিট কাটতে হয়। ভাই আসছি, পাখিগুলা দেখে যাই, ভালো লাগবে। এ দেখেন কবুতরগুলো কত সুন্দর। ওয়াসাম ওয়াসাম কবুতর দেখিস ভাই, জরিমানা লাগাইস না। আসসালামু আলাইকুম, উত্তর দিয়ে দিছে। ওয়ালাইকুম আসসালাম। হাতে ওঠে না। আসো 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 আসো, আসো না। প্রথম সবগুলো উড়ে আয় পড়ছে। এর ভিতরে কি আছে? কিছু একটা আছে। ধরতাম। খরগোশ, খরগোশ, হ্যালো। হে মাম্মু, কি অবস্থা? তোমাদের অনেক কাজে চলে আসছি, তালা কইলে দেখছো? আসো আসো, বাচ্চাটা আমার দিকে পলা। ওই যে একটা বেবি, বেবি, হ্যালো। ও মা গো, কিভাবে তোর মারে, ভয় লাগে। বাস ওকে। ভিতরে ঢুকছিলাম ওই সময়, কিন্তু কারেন্ট ছিল না, এখন কারেন্ট আসছে, যাবো। হিরে ভাই, আই এম সরি, আমার সাহসটা হলো না। প্রথমেই দেখি যে সাদা কাপড় পরে বসে রয়েছে। এই সময় ঢুকছিলাম,
আমি এই সময় পর্যন্ত ঢুকে আবার ডরে চলে গেছি ওই যে ওটা দেখে না ভয় পেয়ে বলতে একা তো হলাম তো কেউ ছিল না ভিতরে হ্যাঁ বলে রাজা আছে আছে আগের মানুষ ছিল অনেক লম্বা এরা শুরু শুরু মানুষ বানাতে রাখছে বুঝতেছি না এই আওয়াজটাই করতে এই যে লাইটটা ইচ্ছা মতো ঘুরে যেতেছি ওকে অনেক সময় কাটিয়ে ফেলছি আইসক্রিম খাবো এখন গিয়ে নাকি লাগতেছে মেচি কার আছে মেঘচি মেঘচি ওই সময় কারেন্ট ছিল না ওমা ভিতরে দেখি শুই নাই রে ও এখানে একটা ইয়ে রাখতো আর এখানে একটা রাখতো এবার ঘুরতো এটা ঘুরতো আর এই দিক দিয়ে মানে লাইটের আলো যেত হে হে আমি বুঝে ফেলেছি ওই সময় কারেন্ট ছিল না বিদায় আমি আবার আসলাম এগুলো দেখানোর জন্য কারণ কারেন্ট ছিল না এখানে অনেক কিছু আছে যা আপনারা দেখলে বুঝবেন এখানে আসছি কারণ আমি মাছ পাগল মাছের পানিগুলো আমার কাছে অনেক ভালো লাগে মাছ ভালো লাগে তাই ওই যে মাছগুলো দেখার জন্য আসছি মাছ বুঝছেন এখন আবার আসলাম কারেন্ট আসছে দেখে যাই মাছটিরে অনেকগুলা মাছ কিন্তু মানুষে একটা মাছ নিয়ে বাসায় পালে একটা দুটো করে
ওইদিকে এটার নাম দেখেন, শার্ক 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 তো মানুষ খায়। তেলাপিয়া মাছ, তেলাপিয়া তেলাপিয়া তেলাপিয়া। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই, চলে যাচ্ছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করি অবশ্যই ভালো লাগবে। যদি কারো ভালো লাগে থাকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।